ওয়েলকাম মাই লার্নার। বিগত লেসনগুলিতে আমরা সেন্টেন্সের প্রকার, সংজ্ঞা, কীভাবে শনাক্ত করা যায় সেগুলো দেখেছি। আজকে আমরা কিছু প্র্যাকটিস করব। সেন্টেন্সগুলো দেওয়া আছে, আমরা সেগুলো ধরতে পারি কিনা সেটা দেখবো, যেটা কোন প্রকারের সেন্টেন্স। তো শুরু করা যাক। তো তার আগে এখানে একটা সংক্ষিপ্ত টিপস বলা আছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে চিনব। যে অ্যাসার্টিভের শুরুতে কী থাকবে? সাবজেক্ট থাকবে। ইন্টারোগেটিভে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। ইম্পারেটিভে সাবজেক্ট থাকবে না। অবজেক্টিভে মে প্লাস সাবজেক্ট থাকবে। এক্সক্লামেটরিতে নোট অফ এক্সক্লামেশন চিহ্ন থাকবে। তো চিহ্নের সাহায্যে সরাসরি দুইটা চিহ্নকে শনাক্ত করা যাবে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এটা থাকবে। এক্সক্লামেটরি সেন্টেন্সে নোট অফ এক্সক্লামেশন থাকবে। এই দুটো হয়ে গেল। অ্যাসার্টিভে শুরুতে সাবজেক্ট থাকবে, ইম্পারেটিভে সাবজেক্ট থাকবে না, অবজেক্টিভে মে থাকবে। বিষয়টা খুব ক্লিয়ার যে আমাদের চিহ্নের সাহায্যে দুটোকে ধরা যাবে, ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি। বাকি থাকে আরও দুটো। অ্যাসার্টিভে সাবজেক্ট থাকবে, ইম্পারেটিভ সাবজেক্ট থাকবে না, অবজেক্টিভে সাবজেক্টের সাথে একটা মে থাকবে। ওকে, তো এই কৌশল প্রয়োগ করে আমরা সেন্টেন্সগুলো কোন ধরনের তা শনাক্ত করা শিখব। তো আমরা প্রথম সেন্টেন্সটা দেখি, আমাদের যা দেওয়া আছে। প্রথম সেন্টেন্স আছে প্লিজ ওয়েট ফর মি। তো সেন্টেন্সের শুরুতে প্লিজ আছে, ওয়েট একটা ভার্ব, তারপর বাকি অংশ আছে, অর্থাৎ এখানে কোনো সাবজেক্ট নাই। অতএব তাহলে আমাদের সংজ্ঞা মোতাবেক এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা লিখে ফেলি, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ। তো তারপরে আছে লিসেন টু হোয়াট আই সে। তো এখানেও শুরুতে সাবজেক্ট আছে, বাকি অংশ আছে, তো এটাও আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হবে। ইম্পারেটিভ। তো আমাদের পরবর্তী সেন্টেন্স আছে ওয়াজ হি রিপেয়ারিং ইট। এটা খুব সহজ, শেষে কোশ্চেন একটা মার্ক আছে, শেষে কোশ্চেন একটা মার্ক আছে। তো কোশ্চেন মার্ক থাকলে এটাকে তো সহজেই অনুমেয়, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে আছে হি হ্যাড ব্রোকেন ইট। হি হ্যাড ব্রোকেন ইট। এখানে আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাকি অংশ আছে, তো এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। তো তারপরে আছে ইউ মাস্ট গো দেয়ার। সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাকি অংশ আছে, অতএব এটাও হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে যাই হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। নোট অফ এক্সক্লামেশন আছে শেষে, অতএব একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। তারপরে বি অ্যাটেন্টিভ, ভার্ব আছে, বাকি অংশ আছে, কোনো সাবজেক্ট নেই, অতএব এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। তো তারপর আছে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এটা শুরুতে একটা অ্যাডভার্ব আছে, সাবজেক্ট আছে, বাকি অংশ আছে, অর্থাৎ এখানে কোনো সাবজেক্ট নাই, অতএব এটাও হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। তো তারপরে আছে ডোন্ট কোয়ারেল, নিষেধ বোঝানো হয়েছে, অতএব এটাও হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ। আমাদের পরের সেন্টেন্সটা আছে হুররা আই হ্যাভ পাস্ট।
আমাদের এখানে সেন্টেন্সের পুরার পরপরই নোট অফ এক্সক্লামেশন আছে, অতএব এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই 10টা সেন্টেন্স আমরা করে ফেললাম। তো এখানে আছে মে আল্লাহ হেল্প ইউ। আমাদের নির্দেশনা ছিল মে থাকলে এবং এরপরে সাবজেক্ট থাকলে সেটা হবে অপটেটিভ সেন্টেন্স। সো এটা অপটেটিভ সেন্টেন্স। ওকে, তারপর আছে ডাজ হি স্লিপ। এখানে কোশ্চেন মার্ক আছে, অতএব আর কোনো চিন্তা নাই, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ। এরপরে আছে প্লিজ গিভ মি এ পেন। প্লিজ আছে, অতএব এটা হবে এক্সক্লামেটরি। প্লিজ কাইন্ডলি থাকলে হবে সরি ইম্পারেটিভ। 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 ওকে, এরপরে আছে আমাদের আই কুড নট ডু ইট। সাবজেক্ট আছে, মডাল আছে, নট আছে, ভার্ব আছে, অতএব এটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। তারপরে যাই আমরা মে ইউ বি হ্যাপি। মে আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অতএব এটা হবে অপটেটিভ। মে থাকার কারণে এটা হবে অপটেটিভ। অপটেটিভ। উই স হিম। সাবজেক্ট আছে, ভার্ব আছে, বাকি অংশ আছে, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ। তো এরপরে আমাদের আছে হাউ সুইটলি শি সিংস। তো এখানে সহজভাবে ধরা যাচ্ছে যে এখানে নোট অফ এক্সক্লামেশন আছে, নোট অফ এক্সক্লামেশন, তাহলে এটা এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি। এরপরে আছে ইজ হি অ্যান অনেস্ট বয়। ইন্টারোগেটিভ, সহজেই ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। তারপরে আছে মে আই হেল্প ইউ। এখানে মে আছে, সাবজেক্ট আছে, কিন্তু শেষে কোশ্চেন মার্ক আছে, তাহলে কি এটা অপারেটিভ হবে? না, অবশ্যই হবে না, শেষে কোশ্চেন মার্ক আছে, অতএব এটা হবে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। ওকে, আমাদের সর্বশেষ সেন্টেন্স রিড অ্যাটেন্টিভলি। সাবজেক্ট আছে, বাকি অংশ আছে, অর্থাৎ শুরুতে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট না ভার্ব আছে, বাকি অংশ আছে, অতএব এটা হবে ইম্পারেটিভ। ইম্পারেটিভ। তো আশা করি বুঝতে পেরেছে সবাই। এভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা কোন প্রকার সেন্টেন্স তা সহজেই ধরতে পারবো। থ্যাংক ইউ সবাইকে।